চাল ছাড়া বানিয়ে নাও অমৃত স্বাদের পায়েস। এই পায়েসটা তৈরি করতে কোনো রকম চাল লাগবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। আর সামনেই দুর্গাপুজো, তো এই দুর্গাপুজোতেও তোমরা বাড়িতে বানাতে পারবে। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই যেমন খাওয়া যাবে, সেরকম ঠাকুরের ভোগেও তোমরা এটা বানাতে পারবে। তো রেসিপির জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি 20 গ্রাম সুজি। তো সুজিটাকে শুকনো খোলায় প্রথমে খুব ভালো করে আমি মিনিট খানেক মতো ভেজে নিয়েছি। এবার দেখো নিয়েছি এখানে সিমাই। এখানে সিমাই নিয়েছি গ্রামের মাপে 25 গ্রাম। 20 গ্রাম নিয়েছি আমি সুজি, আর 25 গ্রাম নিয়েছি এখানে সেমাই। সেমাইটাকেও আমি আরও 30 সেকেন্ড ভেজে নিলাম। শুকনো খোলায় সুজি আর সেমাই দুটোকে একসাথে ভেজে নেবার পর এবার খুব সামান্য ঘি দিয়ে শেষে আরও 30 সেকেন্ড আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। সুজি আর সিমুইকে এভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিলে সুজি সিমাইটা যখন দুধের মধ্যে দেওয়া হবে লেগে যাবে না বা জড়িয়ে যাবে না, আর একটা সুন্দর গন্ধ আসবে। তারপরে কড়াইতে আমি অল্প ঘি দিয়ে 1 মুঠো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে খুব ভালো করে ভেজে তুলে রেখে দেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশটা তুলে রাখলাম। এবারে ওই ঘিয়ের মধ্যেই 2টো ছোটো তেজপাতা আর 4টে এলাচকে মুখটা ফাটিয়ে দিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এবারে দিয়ে দেব 1/2 লিটার লিকুইড দুধ। তো লিকুইড দুধটা দিয়ে একবার হালকা হাতে নেড়েচেড়ে দিলাম। লিকুইড দুধটা যখন হালকা হাত সহ গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ। তো হালকা গরম অবস্থাতে দেবে, খুব ভালোভাবে মিশে যাবে। তো দুধটা এরকম গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর পায়েসের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এবারে দিচ্ছি অল্প পরিমাণ কেশর। কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, বাড়িতে থাকলে দেবে, না থাকলে বাদ দিয়ে দেবে। কেশর দিলে কালারটা খুব সুন্দর আসে। আবারও বলছি, কেশর দেওয়াটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছার ওপর। এবার দুধটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি যে সুজি আর সিমুইটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সুজি সিমাই দেওয়ার পর এবারে যখনই ফুটে উঠতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু সিদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে দিয়েছি, মোটামুটি 5-6 মিনিট মতো সময় লাগবে। আর তাতে করেই দেখবে সুজিটা অনেকটাই ফুলে যাবে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। তবে একদম শুকিয়ে ফেলা যাবে না, পাতলা থাকতে থাকতেই আমি মিষ্টিটা মিশিয়ে দিচ্ছি। এখানে তোমরা চিনি অবশ্যই দিতে পারো, তবে পায়েসে চিনি না দিয়ে যদি এরকম গুড়ের বাতাসা দেওয়া যায় কালারটা ভালো আসে। আমি গুড়ের বাতাসা অল্প দিয়েছি আর 2 চামচ এখানে দিয়ে দিলাম মিছরি। মিছরি দিয়ে পায়েস বানালে পায়েসের টেস্ট অনেক বেশি ভালো আসে। তো তোমরা গুড় এবং মিছরির মধ্যে যে কোনো একটাও দিতে পারো। আমি গুড়ের বাতাসা এবং মিছরি দুটোই দিয়েছি। আর পরিমাণটা মানে মিষ্টি কতটা রাখতে চাও সেটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। আমি কাজু কিশমিশটা মিশিয়ে নিয়েছি। আর পায়েসের ঘনত্বটা এরকম রাখতে হবে, পাতলার দিকে রাখবে, ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে। পাতলা থাকতে থাকতেই গ্যাস অফ করে দেবে। আমি গ্যাস অফ করে দিয়েছি। ওপর থেকে আমি কিছুটা কাজু কিশমিশ ভাজা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা চেরি ফল দিয়ে দিচ্ছি, এটা জাস্ট অনলি ফর সাজানোর জন্য, এটা না করলেও হয়। তৈরি হয়ে গেল সুজি সেমাই দিয়ে দুর্দান্ত স্বাদের একদম নতুন একটা পায়েসের রেসিপি। পায়েস সাধারণত আমরা চাল দিয়ে বানিয়ে থাকি, অথবা সুজি সেমাইয়ের পায়েসও বাড়িতে আমরা আলাদা আলাদাভাবে বানিয়ে থাকি। সামনে এই দুর্গাপুজোতে তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না। একদম অমৃততুল্য এই রেসিপি, বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। সকলের পুজো খুব ভালো কাটুক, প্রচুর আনন্দ করো, খাওয়া দাওয়া করো। ধন্যবাদ।